यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तन्नन्ति दिव्यैस्तवैः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमोऽहं वन्दे परमानन्दमाधवम्। भगवान श्री रामकृष्ण देवेर श्रीपाद पद्मे जगज्जननी मा शारदा देवीर श्रीपाद पद्मे और जुगाचार्य स्वामी विवेकानंद जीर पाद पद्मे भक्तिपूर्ण प्रणाम जानाई। आज विवेकानंद पाठचक्र पांडुर वार्षिक उत्सव সেই উপলক্ষে আপনারা আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে। এখানের আশ্রম সভাপতি এবং সম্পাদক আমাদের যে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট মাননীয়া বন্দিতা দেবী, श्रद्धाभाजनेषु वेदस्वरूपानंद जी और सभापति महाशय श्री गौतम बाबू, उपस्थित श्री रामकृष्ण अनुरागी भक्तवृंद और श्रद्धेया मायेरा, आज सकलेई जानेन बासंती दुर्गार अष्टमी एवं नवमी संयुक्त हुए पूजा शेष होच्छे। आज के विशेष दिन सेई दिने आमरा एखाने समवेत हुए एकत्रे बसे ठाकुरेर कथा आलोचना एवं शोना एकटी खूब सौभाग्येर कथा। आमादेर दुजन बक्ता माननीया बंदिता देवी के जदि 8:30 अवधि जदि समय देওয়া হতো তাহলে ওনার হয়তো এই সুন্দর টপিক আরো ভালো লাগতো। আর আমাদের বেদস্বরূপানন্দজিকে যদি 9:30 অবধি দেওয়া হতো তাহলে আরো ভালো লাগতো, কিন্তু আপনাদের তো এত সময় নেই, ওই জন্য আমরা আরো সংক্ষেপে করে দেব। আর আমার আরো সংক্ষেপে উঠে যাবেন না তো, বসবেন। स्वामी प्रेमेशानंद जी महाराजेर एक गान आछे, तुमी ब्रह्म राम कृष्ण तुमी कृष्ण तुमी राम तुमी नर रूपधर विजित कनक काम। जुगे जुगे अवतार आसेन आमादेर धर्मे थेके सरे जावा थेके आबार ठीक ठीक पथे आनबार जन्य। गीतातेও बोलছেন, भगवान श्री रामकृष्ण देव बोलছেন, परम्परा जेमन एसेছেন ईशा मसीह, भगवान बुद्ध, भगवान श्री रामचंद्र जी, भगवान श्री कृष्ण, श्री गौरांग महाप्रभु, ये सब अवतार आसेन। देखुन सेई समयकार जे चित्र सेइगुलिके भाबुन जे सेई उपयोगी करे तारा এই মানুষের মনগুলিকে পরিবর্তন করে দিয়েছেন। ঠাকুর যখন এসেছেন, দেখুন স্বামীজি চাইছেন যে কেউ একজন ঈশ্বর দর্শন করেছেন কিনা, উনি খুঁজে পাচ্ছেন না। তবে তিনি কলেজে শুনেছিলেন হেস্টিংস সাহেবের কাছে যে দক্ষিণেশ্বরে একজন আছেন সাধক, তিনি উচ্চ অবস্থায় আছেন, তিনি তার ভাব সমাধি লাভ করেছেন এবং তিনি ঈশ্বর দর্শন করেছেন। দেখুন স্বামীজি যখন ঠাকুরের কাছে আসেন তখন উনি জানতে চেয়েছিলেন যে ঈশ্বর দর্শন করেছেন কিনা। ঠাকুরের কাছে এসেছেন, ভাবছেন যে এনাকেও যদি বলি, ইনিও যদি আমাকে সেই রকমই কথা বলেন
তাহলে তো আর কোথাও যাবার নাই। এসেছেন, জিজ্ঞাসা করছেন, আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন? ঠাকুর তৎক্ষণাৎ বলছেন, হ্যাঁ, ঈশ্বরকে দর্শন করেছি, তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারে। স্বামীজি এটা শুনে অবাক হয়ে গেলেন যে আমি তো জানতে চেয়েছিলাম ঈশ্বর দর্শন করেছেন কিনা, কিন্তু তিনি চাইছেন যে আমাকেও দর্শন করাতে পারে। যখন এনারা আসেন তখন সাধারণ রূপ নিয়ে স্বামীজি ঠাকুরকে অনেক বাজিয়ে নিয়েছেন। শেষ সময়ে ঠাকুর অসুস্থ হয়ে রয়েছেন, এপাশ ওপাশ করতে পারছেন না, কিন্তু মুখ উজ্জ্বল, যেন প্রসন্ন দৃষ্টি। স্বামীজি দেখছেন আর ভাবছেন, এই সময় যদি ইনি বলেন যে হ্যাঁ আমি ভগবান, তাহলে বিশ্বাস করব। মনে মনে বলছেন, নিজে মনে মনে। ঠাকুর তখন স্বামীজির দিকে, নরেনের দিকে তাকিয়ে বলছেন, এখনো তোর বিশ্বাস হলো না যে রাম, যে কৃষ্ণ? তার শরীর দেখিয়ে বলছেন, ইদানীং শ্রীরাম কৃষ্ণ। স্বামীজি অবাক হয়ে গেলেন। আবার গিরিশচন্দ্র ঘোষ যখন ঠাকুরের কাছে আসছেন, তখন সেই অবস্থার কথাটা আপনারা সবাই একটু জানেন যে তিনি মদ্যপান করতেন, কিন্তু ঠাকুরের কথা শুনে যথারীতি তিনি খেয়েওছেন, আর তিনি গাড়ি করে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন এবং ঠাকুরের ঘরেও এসেছেন। ঠাকুর একজনকে বলছেন, দেখ রে, গাড়িতে কিছু আছে কি না নিয়ে আয়। গাড়িতে কিছু নেই, একটা বোতল আছে, নিয়ে এলো। এই গিরিশ ঘোষ ঠাকুরকে নিয়ে গেছেন যাত্রা দেখাবার জন্য, এবং তার খেয়াল হলো, ঠাকুরকে বলছেন, তুমি বলো আমার পুত্র হয়ে আসবে। ঠাকুর বলছেন, কেন তোমার পুত্র হয়ে আসবো? আমার বাবা এত ছিলেন শুদ্ধ সত্য সত্যের উপর প্রতিষ্ঠিত, আর আমি সেই রকম, আমি তোমার ছেলে হয়ে কেন আসবো? খেতে বসে দিয়েছিলেন, খাওয়া থেকে উঠিয়ে দিলেন। ভাবুন তাহলে। ঠাকুর চলে গেলেন, যারা এসেছিলেন সবাই অবাক হয়ে গেল যে ঠাকুরকে এইভাবে অপমান করছে। গিরিশ ঘোষ যখন বাড়ি ফিরে গেছে, তখন তার নেশা ছুটে গেছে। তখন তার মনে খুব ক্ষোভ এসেছে এবং ধিক্কার দিচ্ছে মনে মনে, আমি কি করলাম। বলতে বলতে কাঁদছে অঝরে, চোখে জল ভেসে যাচ্ছে, এত কাঁদছে। তার ভেতরে ভালো গুণ ছিল তো। ঠাকুর বলতেন, 5 থেকে 5 আনা বিশ্বাস। খুব কাঁদছেন। আর এদিকে ঠাকুর সবাইকে বলছেন, দেখো গো, আমাকে খেতে বসতে এরা উঠিয়ে দিল। তখন অন্যরা বলছেন, কেন ওর কাছে যান, ও একটা এরকম প্রকৃতির লোক। তারপরে রামচন্দ্র দত্ত এসেছেন মহাশয়, তিনিও, ঠাকুর তাকেও বলছেন যে দেখো রাম, এইরকম ভাবে গিরিশ এই বলেছে, আমাকে খেতে খেতে উঠিয়ে দিল। তখন রাম বলছেন, ঠাকুর, আপনি যাকে বিষ দিয়েছেন সে তো বিষই দেবে, সে অমৃত কোথায় পাবে? ঠাকুর বললেন, চলো রাম, চলো তোমার গাড়িতে একবার যাই তাহলে গিরিশকে দেখতে।
বাড়ির কাছে এসে বলছেন, গিরিশ গিরিশ। যখন দুবার ডাক দিয়েছেন তখন গিরিশ যে কি অবস্থায়, সে তখন ঠাকুরের পায়ে মাথা রেখে অঝরে কাঁদছে। বলছেন, প্রভু আজ যদি তুমি না আসতে, আমি জানতাম সাধারণ একজন সাধক, তুমি ভগবান নামের যোগ্য নয়। আজ আমি বুঝেছি তুমি সেই ভগবান, পৃথিবীতে এসেছো মানুষের কল্যাণের জন্য। এই হচ্ছে গিরিশ। আরো একটি ঘটনা বলি। 1 জানুয়ারি 1886, সবাই জানেন কল্পতরু দিবস। পরে এটা কিন্তু ইংরাজির নববর্ষ। তখন ঠাকুর একটু সুস্থ, ওপর থেকে অদ্ভুতানন্দ মহারাজ এর সঙ্গে নিচে আস্তে আস্তে সিঁড়িটা নেমে এলেন। ভাবুন সেই সময় তার অবস্থার কথা। আস্তে আস্তে নেমে এলেন। নেমে এসে তিনি যেখানে ওই গিরিশ আদি যে সমস্ত পুরুষ ভক্তেরা বসে ঠাকুরের সম্বন্ধে আলোচনা করছেন, ঠাকুর আস্তে আস্তে সেখানে এলেন। এসে বলছেন, গিরিশ তুমি আমার সম্বন্ধে এত বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি জানলে? ঠাকুরের এই কথা শুনে গিরিশ ঘোষ নত জানু হয়ে ঠাকুরের দিকে মুখ করে বলছেন, প্রভু ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে নাই, আমি তার কি সম্বন্ধে বলতে পারি? বুঝুন, ব্যাসদেব এবং বাল্মীকি যারা রামের জীবন চরিত্র, ব্যাসদেব যে ভগবান কৃষ্ণের চরিত্র লিখেছেন, সেই তারাই হত্যা করতে পারছেন না, সাধারণ গিরিশ কি করবে? ঠাকুর খুব প্রসন্ন হয়ে বললেন, তোমাদের চৈতন্য হোক, মহা আশীর্বাদ আমাদের বর্ষিত হলো। ভাবুন, সেই আশীর্বাদ শুধুমাত্র ওই গিরিশ ঘোষ বা কিছুমাত্র ভক্তের জন্য নয়, সে আশীর্বাদ আমাদের সকলের জন্য। আমাদের ভেতরের সেই শক্তি, সেই আত্মশক্তি জাগ্রত হোক। আমরা যেন নিজেকে বুঝতে পারি আমরা কে, আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি ইত্যাদি আমরা যেন বুঝতে পারি। ঠাকুরের পিতা ছিলেন রঘুবীর ভক্ত, আর ঠাকুর এলেন দক্ষিণেশ্বরে এখানে কালীর উপাসক হয়ে, কালীর পূজারী হয়ে। এরপরে দেখুন যে ঠাকুরের যে শক্তি, যে তিনি যে সাধারণ নয়, তিনি যে সেই স্বয়ং এসেছেন, সেটা আমরা আস্তে আস্তে তার পূজা দেখে বুঝি। ঠাকুরের দুটি দিক ছিল, একটি হচ্ছে ভগবত সাধনা আর একটি হচ্ছে মানব সাধনা। এই ভগবত সাধনায় তিনি মায়ের পূজা করেছেন, কিন্তু সে পূজায় তো আমরাও করি। কোথাও কখনো বলি, মা আমায় দেখা দাও, মা আমার মাকে দেখতে পাচ্ছি না বলে সেই ব্যাকুলতা আমাদের আছে। দিন চলে যায় বলে আমরা কি মাকে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি? কোথায় আমাদের সেই ভগবান বিশ্বাস, কোথায় আমাদের সেই ভগবত অনুরাগ, যেখানে আমরা একদিনও বলতে পারবো যে প্রভু দিন চলে গেল, দেখা দাও। এই যে অনুরাগ, এই যে ব্যাকুলতা, এটাই ঠাকুরের কাছে আমরা শিখছি, এটাই আমরা ঠাকুরের কাছে জানছি। ঠাকুর এসেছেন সেই ব্রহ্ম, এখানে আলোচনা হলো
স্বয়ং ব্রহ্ম তিনি নররূপ ধরে এসেছেন। তিনি বিজিত কনক কাম, সব কিছুই তিনি ত্যাগ করেছেন। মা বলছেন ত্যাগী শ্রেষ্ঠ। দক্ষিণেশ্বরে অনেকেই এসেছেন লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি ভক্ত, ঠাকুরের সঙ্গে বেদান্ত কথা বলছেন, এবং ঠাকুরের দেখলেন বিছনা ময়লা, খুব সাধারণ। তো ঠাকুরকে বলছেন যে আমি 10,000 টাকা লিখে দিচ্ছি, সেই সময় 10,000 টাকা, 10,000 টাকা লিখে দিচ্ছি, আপনার সেবা এই থেকে চলবে, সুদ থেকে। ঠাকুর বললেন তুমি এখন আমাকে এ করতেছো, ডান্ডা তুলেছে, তুমি আমাকে এই এ করতে এসেছো, সংসারী ভাব করতে এসেছো। ব্যাস, ভগবত সাধনায় যে কত কি পরীক্ষা আসে। এই তো গেল লক্ষ্মীনারায়ণ 10,000 টাকা, আর মা ভবতারিণী তাকে ওই এক সরা বিভিন্ন জিনিস নিয়ে এসে বলছে এটা নাও, এটা নাও, এই যে সিদ্ধাই। ঠাকুর বলছেন মা দিস না, মা দিস না, বলে ঠাকুর চলে যাচ্ছেন, আর মা ভবতারিণী তার পেছনে পেছনে যাচ্ছেন। কত কি জিনিস দিচ্ছেন তার ইয়ত্তা নেই, কিন্তু ঠাকুর সেই সবগুলি ত্যাগ করলেন। এমনকি যখন লক্ষ্মীনারায়ণ টাকা দিতে যাচ্ছে, তখন একটুখানি দেখলেন যে আচ্ছা আমি তো নিচ্ছি না, দেখি মা যদি নেন। তো মা শারদাকে ডাকিয়েছেন, তো মা শারদা এসেছেন। লজ্জা পটাবৃত নিত্যম শারদে জ্ঞান দায়ীকে, যিনি আমাদের জ্ঞান দেবেন, তিনি আবার তাকে বলছেন যে দেখো গো, এই লক্ষ্মীনারায়ণ এই টাকা দিচ্ছে, আমি তো নিতে পারি না, তুমি কি নেবে? মা বলছেন সে কি, এই টাকা আমার নেওয়া হলে তোমারই তো নেওয়া হবে, আমি তো তোমার জন্যই এই টাকা খরচা করব, এ কখনোই নেওয়া যেতে পারে না। ঠাকুর শুনে খুব খুশি হলেন। মা যে কত বুদ্ধিমতী, আর মাকে যে ঠাকুর কত সম্মান দিতেন। বলছেন মা তিনি কখনো একটি ফুল দিয়েও আমাকে আঘাত করেননি। একদিন ভুল করে তুই বলেছিলেন, লক্ষ্মী আসছে এসেছে বলে, পরেক্ষণে যখন আমার কথা শুনল তখন বললেন যে হ্যাঁ গো তুমি। সঙ্গে সঙ্গেই মা চলে গেছেন। ঠাকুরের ভয়, আমি কি বললাম, তুই বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে গিয়ে নহবতে বলছে দেখো গো, আমি ভুল করে লক্ষ্যে এসেছে বলে তোমাকে তুই বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। দেখুন এদের দুজনের মধ্যে কত ভাব, কত শ্রদ্ধা, কত সম্মান। মা ঠাকুর আলাদা নয়, যেই ঠাকুর সেই মা। টাকার এপিঠ আর ওপিঠ। ঠাকুরের সাধনা, সেই সাধনা আমরা আজ পর্যন্ত কোনো অবতারে শুনিনি। স্বামীজি এই জন্যই বলছেন যে অবতার বরিষ্ঠ। আপনারা জানেন যে ঠাকুর কি সাধনাটা নেই করেছে। রামচন্দ্রের সাধনা, রামচন্দ্রের সাধনা যখন করছে, মা জানকীকে দেখছেন, হনুমানজিকে দেখছেন, তার রামলালা, এই রকম বৈষ্ণব সম্প্রদায়ের সাধনা। তারপরে আসছেন ভৈরবী, তিনি তন্ত্রের সাধনা 64টি সাধনা করিয়েছেন। বুঝুন, সেই সব সাধনা যদি আমরা শুনি তাহলে অবাক হয়ে যাব। সময় কম, তাই জন্যেই আমরা এখানে আর বিশেষ আলোচনা না করে আর দু একটি কথা বলে আমি শেষ করি। কারণ এখানে 8:30টায় শেষ, আর 8:30টায় প্রায় বাজে, আর আপনাদেরও অনেক দূরে যেতে হবে। আমি জানি তো যে এখানে মায়েদের যা ভক্তরা আসেন তাদের অনেক দূর থেকে আসেন, তো অতএব মানে তাদেরকে যাতে ঠিক সময়ে তারা পৌঁছতে পারেন, এটা আমাদের কর্তব্য, যেন তারা ঠিক সময় পৌঁছতে পারেন। ঠাকুরের
এই যে ভগবৎ সাধনা আবার মানব সাধনা, যখন তিনি মথুরানাথের সঙ্গে গেলেন তীর্থে, বৈদ্যনাথ ধামে নেমেছেন, ঠাকুর দেখছেন সেখানের মানুষগুলোর পেট আর বুক এক হয়ে আছে, মাথা রুক্ষ, পরনে সামান্য মাত্র কিছু বস্ত্র, যেন তারা বহুদিন কিছু খাওয়া পায়নি। ঠাকুর দেখে খুব দুঃস্থ হলেন। তিনি করুণা ঘন, তিনি বড় দুঃখীদের জন্যেই এসেছিলেন। সেই ঠাকুর মথুরানাথকে বললেন, মথুর দেখো, এদেরকে তুমি এক পেট খাওয়া, মাথায় তেল, নতুন বস্ত্র, এইসব জিনিস দাও। মথুরানাথ তো হিসেবি লোক, সে হিসেব করে দেখলো যে অনেক খরচ। তখন বাবাকে বোঝাচ্ছে, বাবা আমরা তো তীর্থে যাচ্ছি, অতএব এখানে তো বেশি খরচা হয়ে যাবে। বলে, দেখো মথুর, তীর্থে আমি যাব না, আর যদি তুমি এদের সেবার ব্যবস্থা না করো তাহলে আমি এদের সঙ্গেই রইলাম। ঠাকুর এর সম্বন্ধে মথুরানাথ জানতেন, ইনি সত্যের দেবতা, সত্য ছাড়া তিনি কোনোদিন মিথ্যা বলেননি। তাই তিনি বলছেন ভক্তদের, যে সত্যকে ধরে আছে সেই ভগবানের কোলে বসে আছে, যে আন্তরিক ভগবানকে ডাকবে সে নিশ্চয়ই ভগবানকে দর্শন করবে। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ঠাকুরের কথা, মায়ের কথা আমরা যদি শুনি, রাত শেষ হয়ে যাবে, আমরা এক উচ্চ ভূমিতে উঠে যাব, এই সাধারণ ভূমিতে আমরা থাকব না। কারণ এদের সম্বন্ধে জানা অনেক কিছু আপনাদের আছে, অনেক কিছু আরো শুনবেন, অনেক কিছু ঘরে পড়াশোনাও করেন। আমি অনুরোধ করব যাতে আপনারা ঠাকুর মায়ের কিছু কিছু বই এখনো পড়েন, এখনো পড়বেন। এই পড়া শুধু পড়া নয়, এই পড়লেই কি হবে, ঠাকুরের সম্বন্ধে ভাব শ্রদ্ধা আরো জাগবে। দেখবেন এটি বিশ্বাস হয় কিনা। আমি হয়তো চলে যাব, কিন্তু মনে মনে বলবেন যে মহারাজ বলেছিলেন সত্যি, সংসারে শান্তি থাকবে, আনন্দ থাকবে। আনন্দই আমাদের দরকার। ঠাকুর বলছেন বিষয় আনন্দ, ভজন আনন্দ, ব্রহ্মা আনন্দ, তিনটি আনন্দ। আমরা কি আনন্দ আছি ভাবুন। আমরা ঠাকুর মায়ের, যারা এসেছেন সব মায়ের কন্যা, এরা এক একজন দেবী। ঠাকুরের যারা ভক্ত এসেছেন, ঠাকুর তাদের দেখছেন নারায়ণ। স্বামীজি ঠাকুরের কাছে শুনেছিলেন বৈষ্ণব সম্বন্ধে কথা হচ্ছে। তিনটি জিনিস বৈষ্ণব সম্প্রদায়ের খুবই মূল্যবান, সেটি হচ্ছে নাম স্মরণ, অর্থাৎ নাম, সেই নামে বিশ্বাস। আরেকটি হচ্ছে জীবে দয়া, আরেকটি হচ্ছে বৈষ্ণব সেবা। ঠাকুর শুনলেন, তারপরে বলছেন জীবে দয়া, জীবে দয়া, তুই জীবের কি দয়া করবি? কীটাণু কীট, তোর কি সাধ্য আছে বল? শিবজ্ঞানে জীবের সেবা। স্বামীজি শুনলেন, অন্যান্যরাও শুনলেন। স্বামীজি ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন আজ ঠাকুরের কাছে যে আমি বাণী শুনলাম, সারা পৃথিবীতে এই বাণী ছড়াবো। এই বেদান্তকে আমি ঘরে আনব, বনের বেদান্তকে ঘরে আনব।
আমরা বেদান্ত সম্বন্ধে সবাই জানি, সেই আমরাই ব্রহ্ম, আমরাই সেই পরমাত্মার অংশ, কিন্তু সেটা ভুলে যায়। স্বামীজি বলছেন যে অনেক সময় আমরা ধ্যান করতে পারি না, কিন্তু দরিদ্র নারায়ণ, এই যে দরিদ্র নারায়ণ, এই যারা মূর্খ নারায়ণ, এই সমস্ত তাদেরকে সেবা দাও। এই সেবার মধ্যে দিয়েই তুমি ঈশ্বরের সেবা হবে। জানো যেই সেবা, সেই মানুষই, সেই ভগবানই এই মানুষ রূপে এসেছে। আজকের এই পূর্ণ দিনে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জানাই ভক্তদের যে তারা ঠাকুর মায়ের কাছে এসে এতখানি সময় দিয়েছেন। আমার খুবই ভালো লাগলো যে এতক্ষণ এসে আপনারা রয়েছেন। নিশ্চয়ই কিছু আছে হৃদয়ে, অনেক তো আছে, এখানে তো ভরে যেতে পারত, কিন্তু দক্ষিণেশ্বরে ডাক দিয়েছিলেন, ওরে কে কোথায় আছিস আয়। আরেকটি কথা, ঠাকুর মা ভবতারিণীর নাট মন্দিরে রয়েছেন, কিছু গান হয়ে গেছে। মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মহাশয় এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আজকে কি আর গান হবে? ঠাকুর বলছেন, না, আজকে আর গান হবে না, তবে তবে তুমি বলরাম বসুর বাড়ি যাবে, সেখানে গান কীর্তন অনেক হবে। তো মাস্টারমশাই একটু তো শিক্ষিত, তিনি ঠাকুরকে বলছেন, ওখানে কি আমার যাওয়ার দরকার, মানে যেতে পারবো? বলছি যে না, তুমি আমার নাম করবে, তাহলে তোমাকে নিয়ে যাবে। আমার নাম করবে অর্থাৎ ঠাকুর বলে দিচ্ছেন, যারা আমার নাম করবে তারা নিশ্চয়ই তাহার কৃপা আশীর্বাদ পাবে। সকলকে ধন্যবাদ এবং নমস্কার, শ্রদ্ধা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। করবে।